আজ আমরা শিখব লিসনিং স্কিলস। দেখো, শোনা মানে শুধু কান খোলা রাখা নয়, আজ আমরা শিখব মন দিয়ে শোনা। নমস্কার ছোট্ট বন্ধুরা, কমিউনিকেশন স্কিলস কোর্সে তোমাদের স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় শোনার দক্ষতা বা লিসনিং স্কিলস। কথা তো আমরা সবাই বলি, কিন্তু ভালো করে শোনাও যে একটা শিল্প, সেটা কি তোমরা জানো? চলো আজ আমরা সেই জাদুকরী দক্ষতার কথাই জানব। এই কোর্সে আমরা শিখব কিভাবে নিজের মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করা যায়, কিন্তু তার আগে আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। আর আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম ধাপ হল অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং বোঝা। আমরা এখন আছি প্রথম স্তরে, অর্থাৎ ভিত্তি ও সূচনা পর্বে। এই স্তরে আমাদের প্রধান লক্ষ্য হল মনের ভয় দূর করা এবং কথা বলার সময় ভদ্রতা বজায় রাখা। ছোটবেলা থেকে এই অভ্যেসগুলো গড়ে তোলা খুব জরুরি। আজ আমরা মডিউল 1 শুরু করছি। মনে রাখবে, ভালো বক্তা হতে হলে আগে ভালো শ্রোতা হতে হয়। তুমি যদি অন্যের কথা মন দিয়ে না শোনো, তবে তুমি সঠিক উত্তর দিতে পারবে না, আর ভালো বক্তাও হতে পারবে না। তাহলে ভালো শ্রোতা হওয়ার উপায় কি? 3টি সহজ নিয়ম মেনে চলো। 1. যে কথা বলছে তার চোখের দিকে তাকিয়ে থাকো। 2. মাঝপথে কথা বলবে না, বক্তার কথা শেষ হতে দাও। আর 3. পুরো ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে শোনো। বন্ধুরা, তোমরা কি জানো শোনা আর মন দিয়ে শোনার মধ্যে পার্থক্য কি? ধরো, বাইরে গাড়ির হর্ন বাজছে, সেটা হলো শুধু শোনা বা হিয়ারিং। কিন্তু যখন তুমি ক্লাসে শিক্ষকের কথা বুঝে মনে রাখার চেষ্টা করছো, সেটা হলো লিসনিং। আমাদের লক্ষ্য হলো শুধু শব্দ শোনা নয়, বরং সেই শব্দের অর্থ বোঝা। অনেক সময় আমরা শুনতে চাই, কিন্তু পারি না। কেন জানো? কারণ আমাদের চারপাশে অনেক শত্রু থাকে, যেমন জানলার বাইরের পাখি, হাতের কাছের খেলনা বা মনে মনে টিফিনের কথা ভাবা। ভালো শ্রোতা হতে গেলে এই সব জিনিসকে কিছুক্ষণের জন্য ভুলে থাকতে হয় এবং বক্তার দিকেই পুরো মন দিতে হয়। তুমি যে মন দিয়ে শুনছো, সেটা বক্তা বুঝবেন কিভাবে? তোমার শরীরী ভাষা দিয়ে। যখন কেউ কথা বলবে, সোজা হয়ে বসবে, মাঝে মাঝে মাথা নেড়ে বোঝাবে যে তুমি বুঝতে পারছো, আর মুখে একটা ছোট্ট হাসি রাখবে। এতে বক্তা উৎসাহ পান আর তুমিও ভালো করে শুনতে পাও। মন দিয়ে শুনলে আমাদের কি লাভ হয়? প্রথমত, আমরা নতুন অনেক কিছু শিখতে পারি যা বইয়ে নেই। দ্বিতীয়ত, আমরা ভুল কম করি, কারণ আমরা নির্দেশ ঠিকমতো শুনেছি। আর তৃতীয়ত, যারা অন্যের কথা মন দিয়ে শোনে, সবাই তাদের খুব পছন্দ করে এবং বন্ধু হতে চায়। আজকের ক্লাসের শেষ শিক্ষা এটাই। সত্যিকারের শোনা মানে শুধু কান দিয়ে শোনা নয়। কান দিয়ে শব্দ নাও, চোখ দিয়ে বক্তাকে দেখো, আর মন বা হৃদয় দিয়ে সেই কথাটি অনুভব করো। তবেই তুমি হবে একজন সুপার লিসেনার। ধন্যবাদ। সবাই ভালো থেকো।